পুঁই শাক খেতে তো আমরা সকলেই মোটামুটি কম বেশি ভালোবাসি। আজকে আমি রান্না করতে যাচ্ছি পুঁই মিটুলি। আপনাদের কেমন লাগে পুঁই মিটুলি? যাক, পুঁই মিটুলি করার জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল, তেজপাতা আর পাঁচফোড়ন নিয়ে ভালোভাবে সম্বার করে নিয়েছি। তারপরে এখানে আমি কেটে নিয়েছি সবজি হিসেবে বেগুন, শিম, কুমড়ো। ভালোভাবে আমি ওই ফোড়নটা দিয়ে সাঁতলিয়ে নেবো। আর টমেটোও নিয়েছি একটা করে, নুন হলুদ দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে। দিয়ে ভালো করে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। পুঁই মিটিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে ওই সবজিটার মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি। খানিকক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে আমি জিরে আদা বাটা বেটে রেখেছি। এখানে অন্য কোনো আর কিচ্ছু মশলা দিইনি, খালি জিরে আর আদা বাটা দিয়ে আমি রান্নাটা করছি। দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে যে বাটিতে অল্প একটু লেগেছিলো সেটাও আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ওইটার মধ্যে আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা করতে বেশি সময়ও লাগে না আর বেশি জিনিসও লাগে না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাস, কথা বলতে বলতে আমি পুঁই মিটুলি একদম রেডি। নামানোর সময় খানিকটা অল্প পরিমাণে 2-1 দানা আমি একটু চিনি দিয়ে দেবো। ব্যাস, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে পুঁই মিটুলি একদম প্রস্তুত। খেতে তো এটা অসম্ভব সুন্দর লাগে। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের পুঁই শাকের মতন এই পুঁই মিটুলি খেতেও খুব ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের আমার পুঁই মিটুলি একদম প্রস্তুত।